দেখতে 30টি রোজা শেষে ঈদ চলে আসছে আমাদের সেই খুশির দিনটা। আর এই দিনটাতে শ্বশুর বাড়ি যাবো না তা কি হয়? তো আমার শ্বশুর কিন্তু অনেক আগে থেকে আমাদেরকে দাওয়াত দিয়ে রাখছিল তাদের বাসায় যাওয়ার জন্য। তাই খুব সকাল করেই আমরা বেরিয়ে পড়লাম আর চলে আসছি শ্বশুর বাড়িতে। তো এখন আমরা নামাজের উদ্দেশ্যে যাব। খুব দেরি হয়ে গেছিল, এই জন্য আর খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি। শ্বশুরবাড়িতে যে হালকা খাওয়া দাওয়া করে আমার শ্বশুর, আমার শালা আর আমার শালি আর আমার ছেলেকে নিয়ে আমাকে নিয়ে নামাজ পড়তে চলে আসলো ঈদগাহে। ঈদগাহ বলতে এটা মসজিদ, ঢাকা শহরে আসলে মসজিদেই সবাই নামাজ পড়ে, গ্রামের মতো ঈদগাহ থাকে না। তো এটা ঈদগাহ মনে করতে হবে। জীবনে প্রথমবার ঢাকাতে ঈদ করলাম। তো আমার শ্বশুর শাশুড়ি ঢাকাতে ছিল দেখে আজকে এই ঈদটা এত সুন্দরভাবে উপভোগ করতে পারছি। তো সবাই আমার শ্বশুরের জন্য একটু দোয়া করবেন। আমার শ্বশুর আসলে একটু অসুস্থ মানুষ, তো এখানে ভিডিও করছিলাম, তো উনি আবার একটু পোজ দিল। তো যাই হোক, আমার শ্বশুর কিন্তু অনেক ভালো মনের মানুষ। তো উনি বলছিল, তো চলো তোমাকে একটু এই সাইড থেকে নিয়ে যাই। আসলাম এই সাইড থেকে, চলো সামনের সাইড থেকে যাই, তোমাকে একটু দেখাই এই সাইডটা। তো আমি বললাম, জি ঠিক আছে আব্বা, তাহলে আপনি সামনের দিকে আগান, আমি আপনার পিছনে পিছনে আসতেছি। নামাজের পালাটা শেষ করে বউকে নিয়ে চলে আসলাম ধানমন্ডি লেক পার্কে। তো এখানে আসার পরে একটু ঘোরাঘুরি করলাম। দেখুন কত মানুষ এখানে ঈদের যে আনন্দটা উপভোগ করতেছে। তো যাই হোক, ওদের সাথে যোগ দিয়ে আমাদেরও বেশ ভালো লাগছে। তো আমরা এখানে আসার পরে আমার বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগতেছে যে এত মানুষ একসাথে আমরা আছি। ভাবছিলাম হয়তো বা ঢাকা শহরে মানুষ অনেক কম থাকে, খুব একটা মজা হবে না ঈদে, কিন্তু সেই হিসাবে বেশ মজাই করলাম। শুধু মজা আর ঘোরাঘুরি করলেই হবে? বউকে বললাম চলো কিছু খাই। তো চলে আসলাম এইখানে। তো এখানে আসার পরে মন টানে একটা জায়গায় বসলাম। তো এই জায়গাটার নাম ওই দোকানটার নাম মন টানে। তো এখানে এসে বসার পরে আমরা তো অর্ডার দিয়ে ফেললাম ফ্রেঞ্চ ফ্রাই আর পিৎজা। তো দেখি এখানকার পিৎজাটা কেমন হয়, আশা করি ভালো হবে। তো আমরা অর্ডার দেওয়ার পরে কিন্তু আমাদের ওয়েট করতে হচ্ছে, কারণ এখন ঈদের সময়, তো আসতে একটু লেট হবেই আর অনেক মানুষের চাপ। তো যাই হোক, ওয়েট করলেও সমস্যা নেই, বসে থাকতেও বেশ ভালো লাগছিল। এই যে আমার সেই শালি, যে আমাদের চ্যানেলের 1 নাম্বার সাবস্ক্রাইবার্স, সে আমাদের সমস্ত ভিডিও দেখে এবং লাইক করে, কমেন্ট করে। তো যাই হোক, ও কিন্তু হাতে নকল নখ লাগিয়েছে। তো সেটা দেখে আমার ওয়াইফ আবার একটু মস্কারা করছিল ওর সাথে। তো আমি একটু ওর সাথে মজা নিলাম, ওর কিন্তু অনেক লজ্জা। তো যাই হোক, আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা চলে আসছে, কিন্তু এখনো পর্যন্ত পিৎজা আসেনি। তো পিৎজাও চলে আসছে, অবশেষে আমাদের অপেক্ষার পালা শেষ। তো আমরা খাইতে থাকি আর আপনাদেরকে জানাই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, এবং আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।